আসসালামু আলাইকুম। আমার সকল কলিজার ভাই ও বোনেরা, আমার সেই মুরগি সেটে প্রতিনিয়ত যে ভিডিও দিয়ে থাকি সেই ভিডিও। তো তাপমাত্রা দাবদাহ চলতেছে, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো, সবই ভালো আলহামদুলিল্লাহ। তো প্রতিবারে মুরগি গরমের কারণে মুরগি অনেকগুলো কাটে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। মোটামুটি ভালো, সব দিক দিয়ে ভালো। তো আমি মাঝে মাঝে বলে থাকি, যেগুলো ভাই বেকার থাকে সেগুলো ভাইয়েরা যদি এই অবহেলিত একটা ব্যবসার প্রতি মনোযোগ হয়, তা আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা ভালো অবস্থানে পুষতে পারবে। মুরগি যে এটা অবহেলার কোনো সুযোগ সুবিধা নাই, কারণ আমি এক সময় গত শীত মৌসুমে একটা শেড উঠাইছিলাম 900 মুরগির মধ্যে 200 মুরগি আমার নষ্ট হয়ে গেছিলো। তারপরেও আল্লাহু আকবার, সেখান থেকে আমার লস আসে না, সেখান থেকে 45,000 টাকা আমি লাভ পেয়েছি। তো মাঝে মাঝে বলে থাকি, হাজারো বেকার ভাই আছে, 2 কাঠা 3 কাঠা জমি প্রয়োজন নেই, 2 কাঠা জমি থাকলে 1 কাঠা জমি থাকলেও ভালো একটা অবস্থানে আপনারা বুঝতে পারবেন। আমার মুরগি অনেক সুস্থ আছে, ভালো আছে, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। মুরগিগুলো গরমের কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আমি সবেমাত্র ফ্যান বন্ধ করলাম, ফ্যান বন্ধ করার কারণে ওরা খাওয়া যোগের প্রতি অনেক মনোযোগ হয়েছে। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ, মার্শাল্লাহ। আমি ভাই নতুন মানুষ, তবে আমি 2-3টা আইডি নষ্ট করেছি। যে সময় স্টার সেটআপ আসে, মানে কারোর সহযোগিতা নিয়ে থাকি, সেই সময় আমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এবার আমি কারো সহযোগিতা নিইনি, যারা এই বিষয়ে অনেক অভিজ্ঞ হাতুড়ে ডাক্তার কাছে যায় নাই আর কি, যিনারা ভালো পারেন তেনার কাছে থেকে আমি সুযোগ সুবিধা নিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। স্টার সেটআপ করেছি, সেখান থেকে আমার কয়েক ডলার ইনকামও হয়েছিল। দুঃখের বিষয়, সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ না হওয়ার কারণে আমার টাকাগুলো কেটে নিয়েছে, ডলারগুলো কেটে নিয়েছে। তো যাই হোক, খেতে আফসোস নাই। মাঝখানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তাতে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখান থেকে হয়তো ভালো কিছু করতে পারবে এমন কিছু আশা করতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো মানুষের জীবনে কিছু কিছু কথা থাকে, কিছু কিছু কষ্ট থাকে, সেগুলো কারো কাছে শেয়ার করা যায় না, অনেক সময় কারো কাছে শেয়ার করা যায়। পরিবেশের অবস্থানের কারণে অনেক কিছু ভুলে যেতে হয়। তো আমি মনে করি এটাই, যেগুলো ভাই বেকার আছে তারা যেন বেকার না থেকে কোনো একটা কর্মের ভিতর সময়টা কাটিয়ে দেয়। বুখারী শরীফে একটা হাদিস, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। আমরা যদি নিজের কর্মের প্রতি ঝুঁকিতে থাকি, তাহলে অন্তত খারাপ চিন্তাভাবনা বা মস্তিষ্কে যে শয়তান, এটার কোনো প্রভাব ফেলতে পারবে না। এটা আমাদেরকে সচেতন হতে হবে। তো কলিজার ভাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ঈদ মোবারক।